তোমার মনে হচ্ছিল যে পড়াটা একেবারে বেশি লেন্দি হয়ে যাচ্ছে, বেশি ছেড়ে ছেড়ে দিয়ে পড়তেছে, এরকম আরো একটু টাইট মুডে পড়তে হবে। আল্লাহ তাআলা তোমার তেলাওয়াতের মধ্যে আরো বরকত দান করুক, দিন কি দিন উন্নতি আর তরক্কি দান করুক। ওনারা যে পরামর্শগুলো দিয়েছে এগুলো মানতে চেষ্টা করবে, কারণ এগুলো রুহের খোরাক। ফেনীর দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ মতিউর রহমান। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. مطيع الرحمن، اقرأ ما تيسر من القرآن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون. وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين. أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون. قالوا إنما أنت من المسحرين ما أنت إلا بشر مثلنا فأت بآية إن كنت من الصادقين. قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم. فعقروها فأصبحوا نادمين. فأخذهم العذاب إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون. حسبك.
صدق الله العظيم মতিউর রহমান, কোরআনের এমন একটা সূরা আছে যেটা নাজিল হওয়ার সময় প্রায় 70,000 ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছিল। তুমি কি জানো সেই সূরাটার নাম? سورة الأنعام এমন একটা সূরা আছে যে সূরাটা পাঠ করলে প্রায় 1000 আয়াত পাঠের সমান। سورة التكاثر মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরা। سبحان الله মাশাআল্লাহ ভাইয়া মতিউর রহমান। কারি মোহাম্মদুল্লাহ ভাই, ধীরে ধীরে পড়তে গিয়ে মদ আরিদ লিসুকুন, যেটা মদ্দে আরজি বলে, ঠিক আছে, এইগুলো প্রয়োজনের চেয়ে একটু বেশি লম্বা হয়েছে। এটা এত বেশি লম্বা করা যাবে না, যতটুকু ওস্তাদ বলেছিলেন ততটুকুই করবা সবসময়, ঠিক আছে? মোহতারাম নাজির মাহমুদ ভাই, তোমার মনে হচ্ছিল যে পড়াটা একেবারে বেশি লেন্দি হয়ে যাচ্ছে, বেশি ছেড়ে ছেড়ে দিয়ে পড়তেছে, এরকম আরো একটু টাইট মুডে পড়তে হবে। মুফতি মুহিবুল্লাহিল বাকি, কয়েকটি অক্ষরের উচ্চারণ করার সময় তোমার অন্য একটু শব্দের সাথে কাছাকাছি হয়ে গেছে, যেমন ফাস বা হু বলার সময় সটটা তোমার সায়ের মতো হয়ে গিয়েছিল। এরকম আজিজ বলার সময় একটু জালের শোভা বা এটাকে গন্ধ বলে এরকম এসে গিয়েছিল। মুফতি জিলানি ভাই, আল্লাহ তাআলা তোমার তেলাওয়াতের মধ্যে আরো বরকত দান করুক, দিন কি দিন উন্নতি আর তরক্কি দান করুক। জাওয়াদ ইসমাইল মিয়া, ওনারা যে পরামর্শগুলো দিয়েছে এগুলো মানতে চেষ্টা করবে, কারণ এগুলো রুহের খোরাক। السلام عليكم ورحمة الله وبركاته